এই সূর্যি মামা উঠছে তোমার পিঠে খাওয়ার জন্য। কোথায় কোথায় ক্যামেরা সেট করে রাখো, আগে লাগে আসা যাওয়ার সময়। বাহ, সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা সাডুরট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। তো যেই নামে ডাকুক না কেন, আজকে হচ্ছে পিঠে পুলির উৎসব। তো এখন সকাল সকাল সূর্যি মামাকে পিঠে দিয়ে দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের নিয়ম কানুনগুলি। এই নিয়ম কানুন না, শুধু নিয়মই। চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে দিনটা যেন অনেকটা স্পেশাল। আর জানো বন্ধুরা, আমার এই শ্বশুরবাড়ির কিছু নিয়ম আমার যে কি ভালো লাগে। একটা সময় ছিল ভোর অন্ধকার থাকতে এই সূর্যি মামাকে পিঠে দিয়ে দিতাম, এখন তো আর হয় না। তো কাজ বাজ শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, প্রায় অনেকেই সূর্যি মামাকে পিঠে দিয়ে দিয়েছে। আরে সূর্যি মামাকে পিঠে কি দেবে? সূর্যি মামা তো এখনো উঠলই না। উঠবে, সবাই দিয়ে দেখ, তারপরে উঠে যাবে। আমার শানু মশাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এখন ব্রাশ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সূর্যি মামাকে কি কি পিঠা খাওয়াবো জানো? পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, সিদ্ধুগুলি পিঠা। এই সূর্যি মামা উঠছে তোমার পিঠে খাওয়ার জন্য। পিঠে দেওয়ার সাথে সাথে উঠে গেছে। সূর্যি মামাকে পিঠে দেবে, আমাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছো। এখন ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপর চা দেবো। ধূপটা দেখিয়ে দিই। আজকে কৃষ্ণা সকাল সকালেই আমাকে ডেকে তুলে দিয়েছে, বলছে উঠো স্নান করো। আমি বলে দিয়েছি 12টার আগে আমি স্নান করতে পারবো। ঘুম থেকে উঠতে পারি কিন্তু স্নান করবো না। ঘুম থেকে উঠবো কি? আমি আজকে সকালেই ঘুম থেকে উঠে গেছি, ধরছে না তো। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। 12টার আগে স্নান করতে পারবো না, কিন্তু বলে দিয়েছি। তোমার নিয়ম তোমার কাছে রাখো। মা আমি চান করে ঘুম নিয়েছি। থেকে উঠলাম না বলে অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল, চার বিছানায় সময় বইরে বই খাচ্ছিলাম তার জন্য। না হলে ঘুমিয়ে থাকলে আজকে ঘুম থেকে উঠলাম তোমার না। সব কথা আমি মানি, দেখো তো চা খাওয়াবো তাও মাটির উনুনে, আর তুমি চান করতে পারবে না। সকাল সকাল চান করে নিয়েছি। এই নিয়মটা মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। সকাল আজকে সকাল থেকে চান কিন্তু করো। ঠান্ডা কমে যাবে, কারণ মাঘ মাস পড়ে গেছে তো। সরস্বতী পূজার পর থেকে ঠান্ডা কমবে। এখনই কমবে আস্তে আস্তে। চাই গরম, চাই গরম। প্রেপারেশন করেছি, দাও। খাও না, আমি একটু দেখছি তো। আজকে পিঠে করবে না? করবো না, কি পিঠে করবে? করবো। আজকে সম্রাট কেউ ঘুম থেকে ডেকে তুলে দিয়েছে। আজকে তাড়াতাড়ি উঠতে হয়, তাড়াতাড়ি চান করতে হয়। আজকে কিন্তু আমাদের সম্রাটও চা খাবে। চা লোক বলেছি তো। দেখিয়ে সম্রাট। সম্রাটের জন্য ম্যাথে টিচার খুঁজছিলাম, কিন্তু এখন দেখলাম পেপারের ভিতরে পেয়ে গেলাম, অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছে। ও এই তো 6, 7, 8, 9, 10 ম্যাথের টিচার পেয়ে গেলাম। দেখি যোগাযোগ করে। তারপর পিঠে পুলি কখন করবে? আজকে কিন্তু নিরামিষ। নিরামিষ? সকালবেলা খিচুড়ি করবো, খিচুড়ি ভাজা। তো রান্নাঘরে খিচুড়ি বসিয়ে দিয়ে আসলাম। খিচুড়ি বলতে ও ডালটা আর কি, ডালটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে, যেহেতু মুগ ডাল দিয়ে করব। আর করব ভাজা, গরম গরম ভাজা। তরকারি করব না, শানু খেতে চাই না, সম্রাটও খেতে চাই না। আর জানো বন্ধুরা, শীত কিন্তু একটু কমে গেছে। কেন জানো? কালকে বিকেলবেলা যখন এই ফুল গাছে জল দিচ্ছিলাম তখন কোকিল ডাকছে। এ বাবা, বসন্ত এসে গেছে। আমি তো সম্রাটকে ডাকছি, বাবা দেখে যাই কোকিল এসে পড়েছে। কোকিলের ডাক শুরু হয়ে গেছে। আর শীত মনে হয় সেরকম ভাবে পড়বে না আর কি। যাই হোক, এখন বসন্তের অপেক্ষা। আর জানো, সংক্রান্তির 2 দিন ধোয়া মোছা করেছি। কালকে বালিশের কাপড়গুলি ধুয়েছিলাম আর ভরা হয়নি। আজকে খেয়ে দিয়ে তারপর ভরে নেব।
এই দেখো বন্ধুরা, আমার স্পেশাল ভোগের খিচুড়ি রান্না করে রাখছি, তারপরে বলছি কেন জানো, গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। আর আমার বর আর সম্রাট যে এত ভালোবাসে, কড়া করে সম্বাস। আর খিচুড়ি না আমি এত ভালো খাই না, আমার বর আর ছেলে এত ভালোবাসে, আমার তো একদমই ভালো লাগে না। কিন্তু স্পেশাল হচ্ছে ভোগের খিচুড়ি, ঠাকুর ঘরের খিচুড়ি এত যে ভালো লাগে, এছাড়া ঘরের খিচুড়ি ভালো লাগে না। এখন ঘি দিয়ে নামিয়ে নেব। আর একটু জল কম হয়ে গেছে, একটু গরম জল বসিয়েছি। এটার মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি। আর এই গোবিন্দভোগ চালটা না একটু দানাটি সিদ্ধ হয়েছে, যে ভাতটা একটু মোটা মোটা লাগছে, আর দেবো না। এই দেখো সম্রাট ঘুড়ি বানাচ্ছে। বাবা ঘুড়ি বানিয়েছিস? উড়াবি? উড়াবে। এই ঘুড়ি উড়বে না। হ্যাঁ, উড়বে না। আচ্ছা ঠিক আছে, তুই খেলু কর। তুমি কি করছো? আমি পিঠের ব্যাটার বানাচ্ছি। পায়েস হয়ে গেছে, কিন্তু খেয়ে দিয়ে তারপর পায়েসটা বসিয়ে দিয়েছি। এই দেখো ক্ষীর ক্ষীর হয়েছে, উপর দিয়ে ক্ষীর হয়ে বসে আছে। খিচুড়ি গুড়ের পায়েস। হ্যাঁ, কি পিঠে বানাবে? এটা বানাবো মালপোয়া। মালপোয়া? বলো তো এই খিচুড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সম্রাটও বলছে মান। পায়েসের উপরে সর পড়ে গেছে। হ্যাঁ, ক্ষীর হয়ে বসে রয়েছে, এ ভাঙবো না, খাবার সময় দেব। আর আমাদের বাড়িতে পিঠে কারুর পেটে হজম হয় না। শানু তো দুটার বেশি তিনটা যদি খায় খাবে না, সম্রাট একটা খায়, মা এসিড হয়ে যায়, এসিড হয়ে যায়। এই দেখো যাই হোক তো। করো, আজকের দিনে করতে হয়। চলো বাইরে করবে না? হ্যাঁ, আজকে কিন্তু তাড়াতাড়ি চান করিনি, আর বেশি দেরি করো না। কীর্তন আসবে না? হ্যাঁ। সম্রাটকে কখন থেকে বলছি। তো পিঠের আয়োজন নিয়ে বসে পড়েছি বন্ধুরা, এখন এক এক করে বানাই। তাড়াতাড়ি বানাবে, কীর্তন এসে পড়বে তো। হ্যাঁ, ঠাকুরের নাম নিয়ে দিচ্ছি প্রথম পিঠে। আজকে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই পিঠে হয়ে থাকবে। হয়েছে গো, হয়েছে। এইটার সাথে ওইটা লেগে যাবে। লাগবে না, লাগবে না, লাগবে বলছি। ভুলে গেছে তো। পিঠে ভাজা হয়ে গেছে। তেরা বেকা। খাবে? খাবো, একটা দুটো খাবো। তারপর বলবে গ্যাস হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে। তারপরেও তো সুন্দর করে, খাবার আগে সুন্দর করে করতে হয়, তুমি পারছো না। খেতে পারলেই হল। করো, পিঠে পায়েস খেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। না খেয়ে যেতে পারবে না, খেয়ে যাও। সবগুলি খাবে কিন্তু। আজকে একটা ভালো দিন, হ্যাঁ, আজকে একটু ভালো দিই। খালি মুখে যাবে না, পিঠে পায়েস খেয়ে যাও। এখন আমি জল দিও। হ্যাঁ, এখন আমি চিতই পিঠা করব, শুধু মালপোয়া করব, মনটা না মানছে না। তার জন্য আবার ব্যাটার গুলি নিয়েছি চিতই পিঠার। তোমাকে জল দিতাম? হ্যাঁ জল দাও। দিচ্ছি। এই জাঙ্কি, কিরকম কিরকম হয়েছে? একদম ভালো হয়েছে? ঠিক আছে, খাও খাও। সাবি গুড়ি তো তোমাদের জানি না কি দিয়ে করেছে, চালের গুঁড়ি দিয়ে করেছে না কি দিয়ে করেছে আমি জানি না। কৃষ্ণা বলতে পারবে, কৃষ্ণা আসুক। চাঙ্কি জিজ্ঞেস করছে চালের গুঁড়ি দিয়ে করেছো নাকি? হ্যাঁ, চালের গুঁড়ি আর দিয়েছি ময়দা। তোমার এই ময়দা দিয়েছি। তোমার তো মালপোয়া হয়ে গেল। এই দেখো। আমি খেয়ে নিয়েছি একটা, আর খাবো না, তুমি খেয়ে। চালু কোথায় কোথায় ক্যামেরা সেট করে রাখো, আগে লাগে আসা যাওয়ার সময়। কি পিঠে করছো এখন? ওই চিতই পিঠে। শীত করছে, তাড়াতাড়ি করো, কীর্তন এসে যাবে। এখন কয়টা বাজে? দুইটা। দুইটা। আস্তে আস্তে তিনটে, সাড়ে তিনটে বাজে তো। তুমি ক্যামেরা সাইড করে সেট করো, আসা যাওয়ার সময় পায় না। ওই এখানে রেখেছিলাম। হ্যাঁ, চিতল পিঠাগুলি সুন্দর হচ্ছে, মালপোয়াগুলি ভালো হয়নি। এইগুলি একদম এটা গরম। মিষ্টি খেতে খেতে আমার আর ভাল লাগছে না। কালকে সিন্নির প্রসাদ খেয়েছিলাম না, আজকে একটু খেয়েছিলাম।
একদম মুখ মিষ্টি হয়ে রয়েছে। ঝাল এগুলো ঝাল গুড় দিয়ে খেতে হবে খেতে না? হ্যাঁ, খেজুর গুড় দিয়ে খাবে। এটার মধ্যে কিন্তু গ্যাস টেস আর কিছু হবে না। এটা কি চালের গুঁড়ো? শুধু চালের গুঁড়ো দিয়ে। টেস্ট করে দেখবো গ্যাস হয় কিনা, তারপর খাবো। তাকে হবে না, হবে না। বাহ, সুন্দর হয়েছে। খাওয়া হোক বা না হোক পিঠে করতেই হবে। বছরে একটা দিন, হুম। তাও যদি না করি মনটা তো মানে না। তো দেখো, আর জানো অনেকক্ষণ সময় ধরে আকাশের দিকে তাকাচ্ছি, একটাও ঘুড়িও নেই। অন্য সময় কিন্তু দেখা যায়। হাওয়া থাকতে হবে তো, হাওয়া থাকলে না ঘুড়ি উঠবে। সম্রাট বলছে, মা আমার ঘুড়িটা কি উড়াতে পারবো? আমি বলছি, কোথায় উড়াবে, জায়গা নেই। এখন আর ঘুড়ি উড়ানোর দিন শেষ। এখন আর কেউ ঘুড়ি উড়ায় না। আগে আমরা ছোট থাকতে ঘুড়ি উড়াতাম, হ্যাঁ, আগে কিন্তু দেখা যেত, এখন আর কেউ উড়ায় না। এখন ঘুড়ি বিক্রি করতেও দেখি না। আমি জানো যাও যাও, সরাও চুলাটা সরাও, এখন এসে পড়বে হ্যাঁ, কীর্তন দল। নাই, ঘুড়ি টুড়ি সবাই বাড়িতে চলে গেছে। করোনার সময় ছিল। হ্যাঁ, করোনার সময় আবার। খুব উড়াতো। হ্যাঁ, তখন তো মানুষ ফ্রি টাইম সবাই বাড়িতে। আমি যেতাম না অঙ্কুরদের বাড়িতে গিয়ে, মাসিদের বাড়িতে গিয়ে উড়াতাম। যাও। আজকে পিঠে পায়েস। আর জানো বন্ধুরা, আমি পিঠে ঘরে নিয়ে যাওয়ার সাথে সাথে সম্রাট কি করেছে, কতগুলি আলু এনে পুরা দিয়ে দিয়েছে। দেখো কয়লাগুলি মনে হয় নিভে গেছে, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। না, অনেকটা সময় হয়েছে তো। না হলে ওকে এখানে বসতে দিতাম না। খাবি? হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। প্রথম প্রথম জানো, একদিন প্রথম ফার্স্ট দিয়েছিলাম আমি, তখন বলছে "এ, আলু পোড়া কি খাইনি"। তারপর যে টেস্ট পেয়েছে প্রত্যেকটা দিন, এই যখনই উনুন ধরাবে তখনই এনে দিয়ে দিবে। বুঝবে? মা, ঠিক আছে, ঠিক আছে, ব্যাটারি লো মারছে, 1% চার্জ। বাবা, অনেকটা বেজে গেছে কিন্তু। এই দাঁড়া দাঁড়া, মা পরিষ্কার করে দেবে, তারপরে খাস। এগুলো তুমি নাও, তুমি নাও, রান্না করে নিয়ে রাখো। আমি আসছি। ওই বন্ধুরা জানো, অনেকটা সময় বসেছি এই কীর্তনের অপেক্ষা করতে করতে। ওরা মনে হয় আজকে আর আসবে না। এখন 4টার উপরে বেজে গেছে, 4:15 বেজে গেছে। বসে বসে কি করেছিলাম জানো, একটা ফেস প্যাক বানিয়েছি, সম্রাটকে খাবার দিয়েছি, তারপরও আসছে না। এই দেখো ফেস প্যাকটা বানিয়েছিলাম মুলতানি মাটি, হলুদ আর হচ্ছে চন্দনের গুঁড়ো দিয়ে। একটু এবছর মনে হয় আসবে না, কিছু একটা হয়েছে তার জন্যই আর কি। প্রত্যেক বছরই তো আসে। এখন কি তার তুমি জন্য- ফেস প্যাক মাখবে? হ্যাঁ, ওই এটা মেখে বসে থাকবো। যদি আবার ওরা এসে পড়ে তাহলে আমাকে দেখে তো আবার মনে করবো ও ভূত আবার কোথা থেকে চলে আসলো। ওটা নিয়েই যাবে। তার জন্য আর দিচ্ছি না আর কি। যদি আবার আসে, এটাও মনের মধ্যে একটা দুদুর মুদুর চলছে আর কি। যাই হোক, এখন আলতা পরে নিচ্ছি। সম্রাট, পিঠে খেয়েছিস? ও একটাও পিঠে খায়নি। মা, আমি, শানু খেয়েছে, দুটো খেয়েছে না গো। আমি দুটো খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, আবার দেখা হচ্ছে